আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আপনারা দেখছেন নাজমুল বার্ডস লাভার। নাজমুল বার্ডস লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমি একজন ছোটোখাটো কোয়েল খামারি। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ খামারটা আস্তে আস্তে বড় হচ্ছে। খামারটা পরিচালনা করতে যে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি। হয়তো তাদের সাথে আমার রক্তের সম্পর্ক না, কিন্তু আপনারা আমার এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক বড় কিছু। আমি একটা জিনিস খুব বেশি ভয় পাই, যে এখন আপনারা আমার যত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, পরবর্তীতে কি আপনাদের এই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারবো, আপনাদের এই ভালোবাসার মর্যাদা কি আমি দিতে পারবো, সেই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি ভয় পাই। আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে চাই এবং আমি যেন আপনাদের ভালোবাসার যথাযথ মর্যাদা দিতে পারি। আমি একজন খামারি, ছোট্ট খামারি। তো আমি ভিডিও ছাড়লে ছোট বড় অনেক খামারি দেখে থাকেন। তো যদি কোনো খামারি ভাই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে মাশাআল্লাহ লিখে একটা কমেন্ট করে যাবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেইটাও কমেন্টে বলে যাবেন। আপনারা ভিডিও শুরু থেকে দেখে আসতেছেন যে আমরা ইনকিউবেটর থেকে জিরো বাচ্চা বের করতেছি। আপনারা অনেকেই জানেন যে আমার খামারে প্রত্যেক 5-6 দিন অন্তর অন্তর 500-550 বাচ্চা বের হয়, এবং জিরো বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে চলে যায় নতুন নতুন খামারে, নতুন নতুন খামারি ভাইদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমরা আপনাদের মাঝে অরিজিনাল জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা সরবরাহ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অরিজিনাল জাপানি জাত এবং বাচ্চার কোয়ালিটি ও মান ভালো হয়। আপনাদের চাহিদার কোনো কমতি নাই। আপনাদের চাহিদা অনুযায়ী আমার খামারের বাচ্চা উৎপাদন খুবই নগণ্য, যে কারণে জিরো বাচ্চাটা বের হওয়ার সাথে সাথেই আপনারা নিয়ে যাচ্ছেন, এবং যারা বড় বাচ্চা যাচ্ছে তাদেরকে আমি দিতে পারতেছি না। আর অনেকেই দূর দূরান্ত থেকে আমার কাছে জিরো বাচ্চা বা যে কোনো বয়সী বাচ্চা চাইতেছেন, যেটা আমি সবাইকে একটা কথাই বলি যে আমরা ডেলিভারি দিয়ে থাকি না। কারণ আমরা এইটা বিশ্বাস করি যে আপনি যখন আসবেন আমার বাসায় এসে দেখে শুনে বাচ্চাটা নিজের সাথে করে নিয়ে যাবেন, এইখানে একটা সেফটি থাকে। কিন্তু আপনারা আমি যখন দূরে বাচ্চাটা পাঠাচ্ছি তখন এইটা কোনো সেফটি ছাড়া, কোনো গার্জিয়ান ছাড়া বাচ্চাটা পাঠাইতে গেলে মানে আমার কাছে এইটা ভালো মনে হয় না। এবং আপনারা যখন আমি দূরে পাঠাচ্ছি তখন আপনি বাসায় এসে পাখিটা দেখতে পারতেছেন না। এবং যেহেতু এটা জীবন নিয়ে ব্যবসা করি, বা জীবনের একটা ব্যাপার স্যাপার আছে, পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, তো আপনি না দেখে বাচ্চাটা নিয়ে যখন আপনার হাতে পৌঁছালো তখন দেখে একটা কথা বললেন, তো আপনি নেওয়ার আগে 10 কথা বলেন, নেওয়ার পরে কোনো কথা হবে না। এই জন্য আমরা দূরে কোথাও ডেলিভারি দিয়ে থাকি না। যদি কারো বীজ ডিম বা খাওয়ার ডিম লাগে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো, গাড়ির মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে। যদিও কুরিয়ারটা আমি এটা সাজেস্ট করব না, গাড়ি যদি পৌঁছায় আপনার ওইখান পর্যন্ত গাড়িতে দেওয়া সবথেকে ভালো, উত্তম। মানে গাড়িতে দিলে তাড়াতাড়ি চলে যায় এবং এইটা রিস্ক মুক্ত থাকে, কিন্তু কোরিয়ারে দিলে এটা অনেক রিস্ক থাকে, ওরা ডিমটা ফাটায় ফেলার সম্ভাবনা থাকে। তো যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিম লাগে, বীজ ডিম লাগে বা খাওয়ার ডিম লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি পাঠাইতে পারবো। আপনারা যারা এখন পর্যন্ত আমার অযথা এই ফালতু বকবকানি শুনতেছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।